এই ভিডিওটা ফটোগ্রাফার অ্যান্ড সিনেমাটোগ্রাফারদের জন্য ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এই তিনটে জিনিস কি, ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফিতে এই তিনটে জিনিসকে এত ইম্পর্টেন্ট কেন দেওয়া হয়। তো আজকের ভিডিওতে আমি সব কিছুই বলবো। ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছু জানতে পারবে অ্যান্ড অনেক কিছু শিখতে পারবে। চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো বেশি টাইম নষ্ট না করে ভিডিওটার দিকে এগিয়ে যাই। সবার আগে জানবো যে ফোরগ্রাউন্ড অ্যান্ড মিড গ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কী, অ্যান্ড কোন জিনিসটাকে আমরা ফোরগ্রাউন্ড বলি অ্যান্ড কোন জিনিসটাকে আমরা মিড গ্রাউন্ড বলি অ্যান্ড কোন জিনিসটাকে আমরা ব্যাকগ্রাউন্ড বলি। এর বিস্তারিত সবার আগে জেনে নেব। ফোরগ্রাউন্ড ফোরগ্রাউন্ড হলো আমাদের সাবজেক্ট যেখানে থাকে তার সামনের দিকে ক্যামেরা নিয়ে থাকি যে জায়গায়, সেখান থেকে সাবজেক্ট পর্যন্ত যে গ্রাউন্ডটা থাকে সেটাকে আমরা ফোরগ্রাউন্ড বলি। তো মিড গ্রাউন্ড আমাদের সাবজেক্ট যেখানে থাকে সেটাকে আমরা মিড গ্রাউন্ড বলি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আমাদের সাবজেক্টের পিছনে যত এরিয়া থাকে সেগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড বলি। এক্সাম্পল, আমি তোমাদের একটা ফটো দেখাচ্ছি। আমি গ্যালারিতে চলে যাচ্ছি, এই ফটোটা আমি নিয়ে নিচ্ছি। দেখো এখানে আমরা ফোরগ্রাউন্ড কোনটাকে বলি, আমরা যে জায়গা থেকে ফটোটা ক্লিক করেছি সেই জায়গা থেকে সাবজেক্টের দূরত্বে যে অংশটা থাকে আমাদের সেটাকে আমরা ফোরগ্রাউন্ড বলি। অ্যান্ড যেটা আমাদের সাবজেক্ট, তো দেখতে পাচ্ছ এটা আমাদের এই বিল্ডিংটা আমাদের সাবজেক্ট, এটাকে আমরা মিড গ্রাউন্ড বলি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড এর পিছনে যে ব্যাকে যে আমাদের গ্রাউন্ডগুলো আছে, এই যে যে স্কাইগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা এক্সাম্পলের থ্রুতে আমরা ধরে নিই যে এখান থেকে আমরা ফোরগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দেবো। তো আমি ফোরগ্রাউন্ডটাকে ক্রপ করে কেটে দিলাম। এবার আমাদের ফটোটা কেমন লাগছে, আমরা ফোরগ্রাউন্ড বাদ দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের ফটোটায় সে আগে যে অ্যাস্থেটিক জিনিসটা ছিল সেই জিনিসটা কিন্তু এখন আর নেই। এবার এক্সাম্পলের থ্রুতে আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও বাদ দিয়ে দেবো। এবার কি কিছু বুঝতে পারছো? এবার কিন্তু যতটুকু অ্যাস্থেটিক জিনিস ছিল আমাদের ফ্রেমে এখন কিন্তু তাও নেই। এখন কিন্তু আমাদের সাবজেক্টটাকে দেখতে অতটা ভালো লাগছে না। আবার আমি ব্যাক করে নেব। তো দেখতে পাচ্ছ আমি ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করছি। তো দেখতে পাচ্ছ এখনই কতটা ফটো ভালো লাগছে। অ্যান্ড ফোরগ্রাউন্ডটাকেও অ্যাড করছি। তো দেখতে পাচ্ছ, অ্যান্ড আমরা যে এখানে যে লাইনগুলো টেনেছি এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। যখনই ফটো ক্লিক করবে চেষ্টা করবে ফোরগ্রাউন্ড অ্যান্ড মিড গ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্যালেন্স করে ফটো ক্লিক করা। তো অনেক সময় দেখা যায় আমরা যখন ফটো ক্লিক করি আমরা ক্যামেরার সামনে একটা পাতা বা একটা ফুল রেখে দিই। অনেক সময় কিন্তু আমরা এরকমভাবে ফটো ক্রিয়েটিভিটি অনেক সময় আনতে হয়, এরকম কিছু দিয়ে আমরা কিন্তু অনেক কিছু সামনে রেখে আমরা ফটো ক্লিক করি। আমাদের সাবজেক্টের সামনেও কিন্তু বুকে চলে আসে অ্যান্ড পিছনেও ব্যাকেও যেন বুকে হয়, আমাদের সাবজেক্টে শুধু ফোকাসে থাকে। এরকম সিচুয়েশনে আমরা কিন্তু পাতা, ফুল অনেক কিছু ব্যবহার করে থাকি। তো সেই জায়গায় আমরা ফোরগ্রাউন্ডটাকে মেনটেন করি অ্যান্ড মিড গ্রাউন্ডটাকে মেনটেন করি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে মেনটেন করি, তারপরে কিন্তু সেই ফটোটা ক্লিক করতে পারি। তো ভিডিওটা আর আমি বড় করতে চাই না, অ্যান্ড আমি তোমাদের ডিফারেন্স দেখিয়ে দিলাম। যদি আরও কিছু ভিডিও লাগে এর উপরে তো তোমরা কমেন্ট করে বলো যে কোন টাইপের তোমাদের ভিডিও লাগবে, আমি সেই টাইপের ভিডিও তোমাদের কিন্তু আমি সাজেস্ট করব। আজকের মতন ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যে যে নতুন আছো তো সাবস্ক্রাইব করে দিও। তো চলো আরেকটা নতুন ভিডিও দেখা হবে।